কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বস্তুমি আর এল না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ পুরী আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়ের গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়। বাবা আমার হাত ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আথরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে এখনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা বন্দী জেগে আসতো কাব্যগ্রন্থে। কেউ কথা রাখেনি কবিতাটি আবৃত্তি করে শোনালাম, যেটা এইচএস ফার্স্ট ইয়ারের আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অধীনে যারা রয়েছে তাদের সিলেবাসে রয়েছে। এমআইএল বাংলার এইচএস ফার্স্ট ইয়ারের কোর্সে কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতার মধ্য দিয়ে
দেখিয়ে দিলেন আমাদের যে তার জীবনে কেউ কথা রাখে। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটি পুষ্প নিয়ে যাবে। কবি যখন কিশোর বয়স, তখন একজন বস্তুমী, একজন বৈষ্ণবী কবিকে আগমনী গান শুনিয়েছে। আর অন্তরাটুকু শোনাবে বলেছিল যে শুক্লা দ্বাদশীর দিন। তারপর কত চন্দ্রভূত অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বস্তুমী আর ফিরে, কবির কাছে আর ফিরে এলো না সেই গানে অন্তরাটুকু শোনাবার জন্য। তাই কবি ভাবছে যে কেউ আমাকে আমার কথা রাখে। 25 বছর প্রতীক্ষায় আছে। কবি 25 বছর ধরে প্রতীক্ষা করতেন সেই বস্তুমির গান শোনার, অন্তরাত্মা শোনার জন্য। কিন্তু এই 25 বছরের মধ্যে সেই বস্তুমি আর ফিরে এসে কবিকে গান শোনায়। মামাবাড়ির মাঝি নাজির আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। কবির মামার বাড়ির মাঝি নাজির আলী কবিকে কথা দিয়েছিল যে দাদা ঠাকুর তুমি বড় হও, আমি তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা। 3 প্রহরে পদ্ম ফুল আছে এবং সেই পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে, আমি তোমাকে সেটা দেখাতে। কবি বলছে, নাদের আলী আমি আর কত বড় হব, অনেক বড়ই তো হয়ে গেছি। আমার মাথা এগোরে হাত ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাবে। আমার মাথা এগোরে আকাশ স্পর্শ করে ছাদে লেগে গেলে তারপরে কি তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি তখন। পুজোর সময় ছেলেরা যে গুলি নিয়ে খেলাধুলা করে, একটাও কিনতে পারিনি তখন। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষে সে লস্কর বাড়ির ছেলেরা আমার সামনে দিয়ে তারা লজেন্স খুঁজেছে, লাঠি লজেন্স এগুলো দিয়ে আমাকে দেয়। আর আমি তখন, কবি বলছেন, আমি তখন ভিখারির মতন তদ্বিদের কেটে দাঁড়িয়ে ভিতরে রাত উত্তপ্ত, তাদের বাড়িতে বসন্ত উত্তপ্ত। লাঠি লজেন্স এগুলো চুষছে লস্কর বাড়ি ছেলে, আমাকে একটাও দেয়নি। কবির বিভিন্ন রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা রমণীরা হাসতে, বিভিন্ন দিকে চলাফেরা করছে। আমার দিকে কেউ ফিরেও তাকায়, কবির দিকে কেউ ফিরেও তাকায়। বাবা আমার হাত ছুঁয়ে সেদিন বলেছিলেন, কবির বাবা কবির হাত ছুঁয়ে সেদিন বলেছিলেন, দেখিস একদিন আমরাও দিয়ে কবি চট্টল দিয়েছেন সেখানে, আমরাও আমাদের বাড়িতে রাস উৎসব করব, এই করব সেই করব। কিন্তু তারপর কবি বললেন, বাবা এখন অন্ত, আমাদের দেখা হয়নি কিছুই, বাবার রাস উৎসব আমাদের বাড়িতে করতে পারেনি।
দেখা হয়নি। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না। আমি আর এগুলো ফিরে পাবো না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল, সেদিন আমায় সত্যিকারের ভালোবাসতে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, তাহলে তুমি আমার মধ্যে আতরের গন্ধ পাবে। কবির সেই কিশোর বয়সী, কবির প্রেমিকা, কবির প্রেয়সী করুণা কথা বলছেন, ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, 108টা নীল পদ্ম আমি জোগাড় করেছি বরুণার জন্য। কিন্তু তবুও কবির জন্য বরুণা অপেক্ষা করে, কবিকে ছেড়ে, কবির প্রেয়সী, কবির সেই প্রেমিকা কিশোর বয়সী কবিকে ছেড়ে কবির জন্য আজকে অপেক্ষা করে। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, আতরের গন্ধ আর নেই। এখনো সে যে এখনো না, আমার প্রেয়সী এখন যে এখনো না। ওই বলছেন তার কথা রাখে। তার বললেন কেউ কথা রাখে না। ৩৩ বছর থাকলো, কেউ কথা রাখে না। কিন্তু অনুতাপে বলছেন কেউ তার কথা রাখে, কেউ কথা রাখতো। তোমরা শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং নোট করবে আমার কথাগুলো। ক্লাসে শ্রেণীকক্ষে টিচাররা পড়াবেন হবে, কিন্তু আমার কথাগুলো, এই কবিতার আলোচনাগুলো শুনবে, বুঝবে। আশা করি তোমাদের উপকারে আসবে। আজ এই পর্যন্তই। কালকে আরো অন্য কোনো বিষয় আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কথাগুলো খাতার মধ্যে নোট করবে, একবারে না বুঝলে বারবার শুনবে। আশা করি শ্রেণীকক্ষের বাইরেও তোমরা এটা দেখলে তোমাদের উপকার। তোমরা ভালো থেকো।